হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে এমন একটি গেমসের সাথে পরিচয় করে দিব। তো যেটা থেকে আপনি লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ২০২৫ সালে আইপিএল এর জন্য স্পেশাল প্রোমো কোড দিয়ে যদি আপনি মেইলবেটে নতুন একটি অ্যাকাউন্ট খুলেন, তো সেক্ষেত্রে আপনি লক্ষ, লক্ষ টাকা জেতার সুযোগ পাবেন। এবং আমাদের এই ভিআইপি প্রোমো কোডটি ইউজ করলে আপনি সাপ্তাহিক বোনাস পাবেন, জন্ম তারিখের জন্য বোনাস পাবেন। এবং হলো আপনারা ডিপোজিট করলে সাথে, সাথে 100% বোনাস পাবেন। তো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মেইলবেটে একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ২০২৫ সালে একেবারে নতুন সিস্টেমে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে গুগল ক্রোম থেকে, অথবা আপনি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেখান থেকে, ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্ট বক্সে আমার এই মেইলবেটের অ্যাপসটি ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন সেক্ষেত্রে ইউটিউবের মধ্যে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে আপনার হলো ডাউনলোড করার জন্য মেইলবেটের লিঙ্ক দেওয়া থাকে। তো সেখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো সেখান থেকে আপনি লগইন এবং রেজিস্ট্রেশন ২ টা অপশন পাবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে টাচ করব। রেজিস্ট্রেশন অপশনে টাচ করলে এরকম ৩ টা অপশন শো করবে। ১ম এ যে অপশনটি লেখা আছে ইন ওয়ান ক্লিক, আমরা ইন ওয়ান ক্লিকে এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আপনার হলো এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো সেখান থেকে ১ম এ কান্ট্রি বাংলাদেশ, এটা যা আছে তাই থাকবে। কারেন্সি বাংলাদেশী টাকা বিডিটি যা আছে তাই থাকবে। এবং হলো এই যে ৩ নম্বর অপশন যেটা প্রোমো কোড। তো প্রোমো কোড অপশনে আমাদের এই যে ভিআইপি প্রোমো কোডটা যেটা ব্যবহার করলে আপনারা লক্ষ, লক্ষ টাকা জিততে পারবেন, সেই প্রোমো কোডটা ব্যবহার করতে হবে। আমাদের প্রোমো কোডটি হলো DHAKA ঢাকা 2890। আমাদের প্রোমো কোডটি হলো ঢাকা 2890। আমি প্রোমো কোডটি আবারও বলছি, DHAKA ঢাকা 2890। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা ২০২৫ সালের আইপিএল এর জন্য স্পেশাল অফার পাবেন। তো অবশ্যই আপনারা এই প্রোমো কোডটি সঠিকভাবে বসাবেন। আর যদি আপনারা যারা এমন আছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন না, তো সেক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন। টেলিগ্রামে যোগাযোগ করলে আমি আপনাদের পার্সোনাল সকল তথ্য দিয়ে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব। দেন আপনাদের আইডি কার্ড থেকে অথবা পাসপোর্ট বা যেকোনো কিছু দিয়ে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব। দেশে বিদেশে যে যেখানে থাকেন সেখান থেকে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের একদম ফ্রিতেই অ্যাকাউন্ট করে দিব। আর যদি আপনারা করতে পারেন তো অবশ্যই ভালো। তো এই প্রোমো কোডটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি 100% সুবিধা পাবেন। তো সেক্ষেত্রে আপনার ধরেন আপনি ডিপোজিট এবং উইথড্র করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি কোনোভাবে ঝামেলায় পড়েন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে 100% সাপোর্ট দিব। আমাকে ডিটেইলস বা তথ্য পাঠালেই আমি আপনাদেরকে কোম্পানির কাছে মেইল পাঠিয়ে সেটা সমাধান করে দিতে পারবো। কোনো সমস্যা নেই। তো যেকোনো সমস্যায় আপনারা আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন। আর যদি আপনারা নিজেরা করতে পারেন তো অবশ্যই ভালো। তো প্রোমো কোডটা বসানো হয়ে গেলে এই যে একটু নিচের দিকে আসলে দেখেন এই যে একটা ফাঁকা ঘর আছে। আই অ্যাম ওভার 18 ইয়ার্স অফ এজ। তো এই যে ফাঁকা ঘরটা এখানে টাচ করে আমরা এই যে রেজিস্ট্রেশন অপশনে টাচ করব। এই যে আমি রেজিস্ট্রেশন অপশনে টাচ করলাম। টাচ করার পর একটু লোডিং নিবে, একটু ওয়েট করবেন। লোডিং নেওয়ার পরে এই যে একটা অপশন আসছে এখন দেখেন। এই যে আই এম নট এ রোবট, এই ক্যাপচাটি আপনাদের পূরণ করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে ক্যাপচাটি পূরণ করতে হয়। এই যে এখানে টাচ করবেন ফাঁকা ঘরে। টাচ করার পরে এই যে বাইসাইকেল অপশন আসছে দেখেন। তো বাইসাইকেল কোনটা কোনটা আছে আমরা এটা সিলেক্ট করে দিব। আপনারা একটু ট্রাই করবেন, ট্রাই করলে এটা হয়ে যাবে। এই উপরে লেখাটা পড়ে একটু ট্রাই করলেই হয়ে যাবে। আর না পারলে তো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব, কোনো সমস্যা নাই। আমাকে টেলিগ্রামে নক দিন, আমি আপনাদেরকে একদম ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করে দেবো। এই যে আমারটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এই যে দেখেন আমাকে একটা নতুন আইডি এবং পাসওয়ার্ড দিছে। তো অবশ্যই আপনারা নিজেরা অ্যাকাউন্ট যখন খুলবেন এই আইডি এবং পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো রাখার পরে অথবা আপনারা কোথাও লিখেও রাখতে পারেন। তো যেকোনো ভাবে আপনারা এটা সংরক্ষণ করবেন। এরপরে এই যে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এটা একটু লোডিং নিয়ে আমাদের এই যে একদম অ্যাকাউন্ট খোলা একদম হয়ে গেছে। তো আমাদের এখন হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদেরকে এই যে এখান থেকে যেতে হবে একদম নিচের দিকে মেনু অপশনে। মেনুতে টাচ করলে উপরেই একদম দেখেন এই যে সেটিং অপশন। সেটিং এ টাচ করলে এই যে ম্যান আইকন। ম্যান আইকনে টাচ করবেন। তারপর হলো পার্সোনাল প্রোফাইলে যে এন্টার ডিটেইলস। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনারা একটা জিমেইল সেট করে নেবেন। নতুন একটা জিমেইল, যে জিমেইল কখনো কোনো আইডিতে ব্যবহার করা হয় না, এরকম একটা জিমেইল। এই যে ইমেইল লিংকে টাচ করে আপনারা এই জিমেইলটা এখানে সেট করে নিন। সেট করে নেওয়ার পরে এই যে লিংকে ক্লিক করলে ওই জিমেইলে একটা কোড যাবে। ওই কোডটি দেওয়ার সাথে সাথে আপনার জিমেইলটা লিংক হয়ে যাবে। আর
ফোন নাম্বার আছে, আপনি যদি ফোন নাম্বার ব্যবহার করতে চান করতে পারেন, না করলেও সমস্যা নাই। এই যে লিংকে ক্লিক করবেন, জিরো ছাড়া ফোন নাম্বারটি ব্যবহার করবেন, যে ফোন নাম্বার কখনো এই মেইলবেট অ্যাকাউন্টে কখনো ব্যবহার করা হয় নাই এমন একটি নাম্বার ব্যবহার করবেন। অথবা আপনাদের যদি মনে করেন যে ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে ব্যবহার না করলেও অসুবিধা নেই। আর হলো যারা দেশের বাইরে থাকেন তারা ফোন নাম্বার ব্যবহার করবেন না, কারণ ফোন নাম্বার ব্যবহার করলে দেশের বাইরে থাকলে উইথড্র দেওয়ার সময় ওটিপি দিতে হয়, তো সেক্ষেত্রে ওটিপি নেওয়া অনেকটা ঝামেলা হয়ে যায়, উইথড্র দিতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে দরকারই নেই। আমি বলবো আপনারা শুধু জিমেল ব্যবহার করেন, জিমেল ব্যবহার করলেও হবে। এরপরে হলো আমাদের এখানে জিমেল এবং ফোন নাম্বারের কাজ শেষ। এই যে আপনি যদি চান পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তো সেটাই যে পাসওয়ার্ড চেঞ্জ অপশনে কি চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমাদের যেটা কাজ হলো এই যে আমাদের ইন্টার ডিটেলস, এই যে প্যান আইকন, এখানে টাচ করলে আমাদের প্রোফাইল কমপ্লিট করার জন্য যে অপশনগুলো সেটা আসবে। তো আপনার আইডি কার্ডে যদি এমন নাম হয় এমডি শফিকুল ইসলাম, তো সেক্ষেত্রে শিওর নাম যেখানে সেখানে শুধু ইসলাম লিখবেন, ইসলামটা লিখবেন। এবং যেহেতু এমডি শফিকুল ইসলাম, তো এখানে ফার্স্ট নেমের জায়গায় লিখবেন শুধু এমডি SOFIQ শফিকুল। এই যেভাবে দিবেন এভাবে দিলে পরবর্তীতে আপনার নামটা সঠিকভাবে আসবে। তারপরে এই যে দেখেন ডেট অফ বার্থ, উপরে এটা দরকার নাই, ডেট অফ বার্থ যেটা আছে এখানে আপনার যে জন্ম তারিখটা আইডি কার্ডে যেটা আছে সেটাই দিবেন। তারপরে প্লেস অফ বার্থ মানে আপনার জন্ম হয়েছে কোথায় এটা দিবেন, আপনার জন্মস্থান যেটা আইডি কার্ডে লেখা আছে পিছনে ওইটা দেখে দিয়ে দিবেন। রিজনটা হলো আপনার ডিভিশন, মানে আপনার বিভাগ কোনটা, যে বিভাগ এখানে দেওয়া আছে দেখে ওইটা টাচ করবেন। এরপর একটা সিটি মানে আপনার জেলা কোনটা, ওই জেলাটা এখানে টাচ করে বা সার্চ দিয়ে দিয়ে দিবেন। রেসিডেন্স অ্যাড্রেস বলতে আপনার এটা হলো আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা লেখা আছে ওই অ্যাড্রেসটা যেমন আছে আমরা সেম আপনি উঠে এখানে দিয়ে দিবেন। এরপর হলো ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপের জায়গায় এখানে টাচ করলে আপনি কয়েকটা অপশন পাবেন, তো সেখান থেকে ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আইডি কার্ড দিয়ে করবেন, এই যে ন্যাশনাল আইডি কার্ড এখানে টাচ করলে হয়ে গেল। এরপর সিরিজের জায়গায় আপনি শুধু ওয়ান ব্যবহার করলে হবে। আর ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এই যে এনআইডি নাম্বারটা সেই এনআইডি নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এরপরে ডেট অফ ইস্যু, আপনার আইডি কার্ডের পিছনের দিকে গেলে ডেট অফ ইস্যুটা দেওয়া থাকে, ওটা ওখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে ইস্যুড বাই বলতে হলো আপনার এই যে লিখে দিবেন এখানে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা লিখে আপনি যদি এখানে এই যে সেভ অপশন আছে সেভে টাচ করলেই একটু লোডিং নেবেন, ওই যে সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন আমার যতটুকু দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিছি, বাট আপনাকে ওই আইডি কার্ড দেখে সবকিছু দিবেন। তো আমি তো এই মনে করেন অ্যাকাউন্টটা রিয়েল না, এই জন্য একটা ডেমো অ্যাকাউন্ট করতেছি, এই জন্য আর কি কোনো কিছু এরকম ব্যবহার করিনি। তো শুধু একটা নাম দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য নামটা ব্যবহার করেছি, এই নামটাও রিয়েল না। তো এখন আমরা এই যে এখান থেকে একটু ব্যাক করি, এই যে ব্যাক করলাম, এই যে দেখেন উপরে ওই যে নামটা শো করতেছে এমডি শফিকুল ইসলাম। তো এখন আমাদের কিন্তু আইডিটা ফুললি ভেরিফাইড হয়ে গেছে। এখন ধরেন আমরা যদি ডিপোজিট করতে যাই সেক্ষেত্রে এই যে প্লাস আইকন ডিপোজিট টাচ করব। তো ডিপোজিটের জন্য এই যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, বিকাশ, নগদ, এই যে অপশনগুলো আছে এখান থেকে আপনি যে কোনো ওয়েতে। তো ধরেন বাংলাদেশ থেকে যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে বিকাশে টাচ করলে এই যে দেখেন এখানে বিকাশ ওয়ালেট নাম্বার দেয়া আছে, মিনিমাম 200 টাকা, সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা আপনি একবারে ডিপোজিট করতে পারবেন, পরবর্তীতে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে করতে পারবেন। এই যে এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, নাম্বারটা কপি করবেন আর এইখানে অ্যামাউন্টটা আপনি সঠিকভাবে দেখে বসাই দিবেন, যেহেতু 200 টাকায় 200 টাকা লিখে দিতে হবে। লিখে তারপরে আপনার যে ওয়ালেট নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন বিকাশের, ওই নাম্বারটা এখানে লিখবেন। এবং হলো আপনি টাকা পাঠানোর সময় যে ট্রানজাকশন আইডিটা পাইছেন এই যে নিচে এই যে ক্যাপচার দেওয়া আছে 10 ক্যাপচার, এখানে টাচ করে এটা কপি করে বসাই দিয়ে এই যে নিচে কনফার্ম অপশন আছে এখানে কনফার্ম করলেই আপনার টাকা সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে চলে আসবে। আচ্ছা, এটা হলো বাংলাদেশীদের ক্ষেত্রে। এরপরে যদি আপনি চান যে কেউ ইউএসডি থেকে ডিপোজিট করতে চান, সো আমি বলবো ইউএসডি থেকে ডিপোজিট করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো এই যে বাইন্যান্স পে। এইটা এটা বাংলাদেশ এবং বাহিরের যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে বাইন্যান্স পে ইউজ করলে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। এইটাতে আপনি যাবেন, যাদের বাইন্যান্স আছে তারা অবশ্যই এগুলো ভালো বোঝে। তো যদি না বুঝেন তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে, আমার টেলিগ্রামে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। এছাড়াও অনেক অপশন আছে, আপনি চাইলে যে কোনো মাধ্যমে আপনি যেটা ভালো বুঝেন সেখান থেকে ডিপোজিট করতে পারেন। এছাড়াও আপনি এজেন্ট থেকেও যদি ডিপোজিট করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভালো এজেন্টের সাথে আপনার সাথে যোগাযোগ করাই দিতে পারবো, যারা আপনাদের টাকা পয়সা মেরে খাবে না। 100% রিয়েল এজেন্ট আছে আমাদের পরিচিত, ওখান থেকে আপনারা চাইলে ডিপোজিট উইথড্র 100% মনে করেন যত টাকা মনে হয় তত টাকা করতে পারবেন, সমস্যা নেই। আর যদি আপনারা নিজেরা এখান থেকে করতে পারেন তো অবশ্যই ভালো, কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন আর এই নতুন অ্যাকাউন্ট খুলে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আসলে এখানে ধৈর্য ধরে
বেটিং করতে হয়, তাড়াহুড়ো করলে বা বেশি লোভ করলে আসলে টাকা ইনকাম করা যায় না। তো ধৈর্য ধরে যাদের মনে করেন স্থির মন মানসিকতা আছে তারা এখান থেকে ইনকাম 100% করতে পারে। আর যদি মনে করেন অধৈর্য হন, বেশি লোভ করেন, তো সেক্ষেত্রে ইনকাম করা একটু টাফ হয়ে যায়। তো আশা করি এগুলো আপনারা ভালোই বোঝেন, আমার থেকে আরো হয়তো ভালো বোঝেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন পড়ে বা আপনার জানার দরকার থাকে তো অবশ্যই আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে বিস্তারিত বলবো অথবা আপনাদের সাথে কনভারসেশন করবো। আপনারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।